আবার ছবিতে তো দেখা যায়, হ্যাঁ, এই স্বপ্নে ভাবতে ভাবতে ঘুমাবেন, দেখবেন দেখা যাবে অপরূপ লাগে। মা দুর্গা কত সুন্দর, পার্বতী খুবই সুন্দরী, সুন্দর না সুন্দরী। বলছে আমার মা এত সুন্দরী থাকতেও আমার মা বাবা কেন ওই মরার মাথাগুলো নিয়ে তপস্যা করে? হ্যাঁ, তোমাকে ভালোবাসা না, কার মাথা না কি ওগুলো নিয়ে ওই মাথাগুলো সাধনা করছে। তুমি থাকতে কেন মাথা নিয়ে সমস্যা হবে সাধনা করে? নারদের তো বুদ্ধি মানে কি, ওর কিন্তু বুদ্ধি কুবুদ্ধি নয়, সুবুদ্ধি। বৈষ্ণবের বুদ্ধি সবসময় সুবুদ্ধি হয়। পার্বতী চিন্তা করছেন কথাটা তো ফেলে দেওয়ার নয়, আমি তো কমা নই, তা আমি থাকতে ওই মুন্ড নিয়ে তো তপস্যা করবে না। যদি ভাবতে হয় তা আমার মুখ দেখে কি সুখ পায় না? পার্বতী একেবারে গাল ফুলিয়ে বসে আছে। শিব এসে দেখছে এই হলো অবস্থা। বাড়িতে এসে যদি নিজের স্ত্রীকে ভালো না দেখা যায় তো মেজাজটা তো হারিয়ে যায়, তাই না? এটা আমার ভয় আর কি। তো শিব ঠাকুর চিন্তা করতে ব্যাপারটা কি হয়ে গেল, এত গাল ফুলিয়ে বসে আছে কেন? কি ভালো করে কথা বলছে, রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, আমাকে ছবে না, কথা বলবে না। শিব ঠাকুর বলছে এত হলো কেন? 440 ভোল্ট হঠাৎ করে কারেন্টের মতো কোথায় থেকে কি হয়ে গেল? তো শিব ভালো করে বোঝাচ্ছে, ঝাটকা দিয়ে দিচ্ছে, যাও যাও, তুমি যাকে ভালোবাসতে তাদের মাথা নিয়ে তুমি বসে থাকো, তাই না? তখন শিব বলছে ব্যাপারটা কি হলো, এই কথা তো জানার নয়। এই যে আমি ভালোবাসি কাকে, ওই মাথাগুলোকে তো ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা, এই যোগটা জানলো কি করে? তো জানার কথা নয়। ভালো করে বুঝে বলছি যে ব্যাপারটা কি হলো, যে হ্যাঁ, নারদ এসে তো সব আমাকে বললো, আমি থাকতে তুমি ওই পঞ্চ মুন্ডি নিয়ে থাকো কেন দিন রাত? কে ওই মুন্ডগুলো? কে এই মুন্ডগুলো? কে কি আছে এর মধ্যে? তখন ভোলানাথ বলছে ও নারদের ব্যাপার তো। তো নারদ খুশি হলেন যে যোগ তত্ত্বটা তো কাউকে বলা যাবে না। এই যে ভাগবতে কিছু জিনিস আছে এগুলো আলোচনা করার বিষয় নয়, এর মধ্যে যোগ রয়েছে। হ্যাঁ, এগুলো এইভাবে খোলামেলা আলোচনা করাটা ঠিক নয়। ওই যে বললাম, যদি আপনার ঘুম ধরে যায় তাহলে আপনি নিজে নিজেই ওই সাপ নেবেন, ক্ষতিটা আপনারই হবে। হ্যাঁ, এই যোগতত্ত্ব খুব গভীর। তখন ভোলানাথ বলছে জানো পার্বতী, এগুলো অন্য কারো মাথা নয়, তোমার জন্ম জন্মান্তরের তোমারই মাথা, তোমারই মাথায়। হ্যাঁ, পার্বতী এক জন্মে কিন্তু ভোলানাথকে পায়নি, কয়েক জন্ম চলে গেছে। প্রত্যেকটা জন্মে ভগবান কি করেন, ভক্তের চিহ্নগুলো রেখে ভক্তের সঙ্গে কথা দান করে। পার্বতীর মুন্ডগুলো অন্য কেউ নয়, এটা তোমারই মুন্ড। আমি কি তোমাকে ভালোবাসিনি? কেউ এমন পাগল রয়েছে যে স্ত্রীর মুন্ড নিয়ে এখন সাধনা করে? আমি কতটা তোমাকে ভালোবাসি তুমি তো বুঝতেই পারছো। পার্বতী বলতে বিশ্বাস করি না, এগুলো কথা বিশ্বাস করি না। তাহলে বলো, হ্যাঁ, এই মাথাটা কোন যুগের, এই মাথাটা কোন জন্মে? ঠিক আছে, তখনই এই যে ভাগবত কথা শুরু করলেন যে শোনো পার্বতী, তাহলে এই ভাগবত কথা শ্রবণ করলেই তুমি তোমার সব জন্মের কথাগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এই ভাগবত কথা একদিন ভোলানাথ বলেনি, কয়েকবার পার্বতীকে বলেছে। আর পার্বতীর যখনই মনে রাখার নষ্ট হয়ে গেছে, অভিশাপ হয়ে গেছে, আবার গিয়ে জন্ম হয়েছে। তাহলে তদনুরূপ এই যে আমরাও কিন্তু প্রত্যেকেই অভিশাপগ্রস্ত। অভিশাপ শুধু নয়, ব্রহ্মশাপ, ব্রহ্মশাপ নিয়ে আমরা আছি।
এই ব্রহ্ম সাপ থেকে মুক্ত হওয়ার একটাই পথ হলো, অন্য কোনো পথ নেই, যেটা পরীক্ষিত মহারাজ আমাদেরকে দেখিয়ে দিলেন, তাই না? পরীক্ষিত মহারাজ এ তো পরম ভক্ত, তো তাকে অভিশাপ দেওয়া হলো কেন? যে তার মাধ্যমে জগতে ভাগবত প্রচার হবে। আগে ভাগবত ছিল গোপন, ভাগবতের কথা অত্যন্ত গোপন ছিল। তারপরে আসলো গুরু পরম্পরায়, আর বর্তমানে তো ভাগবতের ছড়া চলছে চলছে আর চলছে, তাই না? গুরু পরম্পরা নেই। গুরু পরম্পরা অনুসারে শ্রবণ কীর্তন করতে হবে, নচেত নিষ্ফলক ভাবে কৃপা হবে না। এই যে ভাগবত কথা আমরা শ্রবণ করতে আসছি, কারণ হলো আমরা সবাই ব্রহ্মশাপগ্রস্ত। তাহলে পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ পেয়ে কি করলেন? না, ওই ভাগবতের শরণাপন্ন হলেন, তাই না? এগুলো আমরা জানি সবাই। তো ভাগবতের শরণাপন্ন যখন হলেন, তখন সপ্ত দিবস ভাগবত শ্রবণ কীর্তন করেছিলেন। সপ্ত দিবস মানে 7 দিন 7 রাত হচ্ছে, তাই না? দিন রাত মিলে প্রায় উপবেশন বলছে, প্রায় উপবেশন মানে নড়াচড়া নেই, বাহ্যকর্ম করা নেই, খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। পরীক্ষিত মহারাজ বলছে, তুমি এভাবে শুনেই যাচ্ছ, শরীর তো তোমার শেষ হয়ে যাবে, কিছু আহার করে এসো। বলছে, গুরুদেব, যে কথা আমি তো পান করছি, এরপরে জগতের আহারের কি আর প্রয়োজন আছে? আর প্রয়োজন আছে? তাহলে কতটা দেখেন, হরি কথা আত্মনাম খাসম, এই আত্মার খাদ্যই হলো হরি কথা। আর আত্মা যদি প্রসন্ন থাকে, এই শরীরের ক্ষুধা লাগে না, শরীরের ক্ষুধা লাগে না। যেমনটি হয়েছিল কার? পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবতে শরণাপন্ন হলেন। সপ্ত দিবস ভাগবত কথা শ্রবণ কীর্তন হয়ে গেল। সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, তোমার সপ্ত দিবস ভাগবত কথা শ্রবণ কীর্তন সার্থক হলো, তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ এখনই তক্ষক চলে আসবে, তক্ষক এখনই আসবে। এই বলে সুখদেব গোস্বামী যখন চলে গেলেন, পরীক্ষিত মহারাজ খুব আনন্দ করছেন। কেন এত দেরি হচ্ছে, তক্ষক কেন আসছে না, কেন আমাকে দংশন করছে? দংশন করলে তো আমি বেঁচে যাই, দেখছেন তো? দংশন করলে আমি বেঁচে যাব। কেন বেঁচে যাব? যে আমার এই যে দেহটা, এই দেহটা ছেড়ে আমি স্বয়ং আত্মা, এই আমি নিত্য ধামে প্রবেশ করব। কারণ এই দেহ নিয়ে তো যাওয়া যাচ্ছে না, কাল বিলম্ব হয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। খুব প্রতীক্ষা করছে। হে তক্ষক, বারবার তক্ষককে প্রার্থনা করছেন যে, তক্ষক তুমি এসো, তাড়াতাড়ি আমাকে দংশন করো, আমাকে মুক্ত করো। তখন পরীক্ষিতের মায়ের নাম কি? পরীক্ষিতের মায়ের নাম কি? উত্তরা দেবী, তাই না? উত্তরা চিন্তা করছে, ভাগবত আসর থেকে সবাই চলে গেছে, আমার পুত্র একলাই আছে। ভাগবত সবাই মেয়েদের যাওয়া নিষেধ, সেই সময় ছিল। হ্যাঁ, এখন মহাপ্রভু এটা আমাদেরকে অধিকার দিয়ে দিয়েছে, চিন্তার কিছু নেই। মহাপ্রভু আমাদের সবাইকে অনুমতি দিয়েছেন যে ভাগবত সবাই, হ্যাঁ, ধনী গরিব উঁচু নিচু নারী পুরুষ সবাই থাকতে পারবে। তাহলে হেন মহাপ্রভুকে কৃতজ্ঞতা স্বীকার করবো না তো কার কাছে করবো? যার কারণে ভাগবত কথা শোনা ভাগ্য হচ্ছে। উত্তরা দেবী দৌড়াতে এসে পুত্রকে তখন গায়ে হাত তুলে দেখছে, মানে 7 দিন তো পুত্রকে ছুতে পারে না। হ্যাঁ,
7 দিন ওই ভাগবত সভার অনন্ত দূরেই ছিল, ভাগবত কথা কানে না। যেই ভাগবত কথা হয়েছে, সুখদেব গোস্বামী চলে গেছে, তক্ষক আসছে না, তখন উত্তরা দেবী দৌড়াতে দৌড়াতে গিয়ে পুত্রকে একবারে জড়িয়ে ধরে আদর করছে। সব ঠিক আছে তো? গায়ে হাত ধরে সব ঠিক আছে তো? বলছে হ্যাঁ মা, আমি তো ভালো হয়ে আছি। বলছে বাবারে একটা কথা শুনবে? বলো মা। আমার তো সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো, কারণ যে কোনো মুহূর্তে তক্ষক চলে আসবে। তো বলছে এই যে ভাগবত কথা শ্রবণ করলি, তো সংক্ষেপে যদি সার তত্ত্বটুকু আমাকে বলতি, আমি অবলা নারী, আমার জীবনটা ধন্য হয়ে যেত। দেখেন মায়ের কতটা ইচ্ছা। সার তত্ত্বটা ভাগবতে শ্রবণ করলি, সার তত্ত্বটা, সার তত্ত্ব মানে কি? সংক্ষেপে অল্প একটু বললে সমগ্র ভাগবত হয়ে যায়। কারণ তুই শ্রবণ করলে 7 দিন 7 রাত, এটা তো আমার সময় নেই, আমার তো সময় নেই। তাহলে সংক্ষেপে যদি বলতে পারতি, তাহলে আমার এই অবলা জীবনটা ধন্য হয়ে যেত, ধন্য হয়ে যেত।